18 বাংলা আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। তৃণমূল নেতা খুনের আপডেট অবশ্যই এবার আপনাদের দেব, কিন্তু এই তৃণমূল নেতা খুনে এবার মূল যে দুই চক্রী অর্থাৎ রোহন আর বাবলু যাদব, কৃষ্ণ রাজক ওরফে রোহন এবং বাবলু যাদব, তাদের ছবি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। পুলিশের তরফ থেকে এই ছবি প্রকাশ করে লেখা হয়েছে ওয়ান্টেড, এবং যদি কেউ এদের পরিচয় সম্পর্কে অবগত হন, যদি কেউ এরা কোথায় আছে তা পুলিশকে জানাতে পারে, এদের সম্পর্কে তথ্য দিতে পারে, তাহলে তাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। দুলাল সরকার খুনে মূল চক্রী রোহন, মূল চক্রী বাবলু যাদব। কথা বলবো, আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, সবই বুঝলাম যে ছবি প্রকাশ করা হয়েছে, পুরস্কার ঘোষণা করা হয়েছে 2 লক্ষ টাকার, কিন্তু এখনো পর্যন্ত তদন্তে কি জানা যাচ্ছে? এদের কোনো ট্রেস পাওয়া গিয়েছে? কোথায় গা ঢাকা দিয়েছে এই দুই? একদমই, দেখো, এদের ট্রেস পাওয়ার জন্যই পুলিশ মরিয়া, আর এই জন্যই তল্লাশির পাশাপাশি সাধারণ মানুষের কাছে এই ছবি এবং তথ্য দিয়ে তাদের কাছে সাহায্য চাওয়া হয়েছে, যে মাথা পিছু 2 লক্ষ টাকা করে এই সাহায্য মিলবে, পুরস্কার মিলবে যদি কেউ এদের সম্পর্কে তথ্য দিতে পারেন। তার মানে এর থেকে স্পষ্ট যে পুলিশ কতটা মরিয়া এদেরকে খুঁজে পেতে। আর একই সঙ্গে এটাও স্পষ্ট যে এরা কিন্তু অধরা, এরা উধাও, পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। আর এই জন্যই কিন্তু পুলিশ এই তদন্তে বেগ পাচ্ছে, কারণ এখনো পর্যন্ত এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 2 জন বিহারের, 3 জন ইংরেজ বাজারের। তারা ইতিমধ্যেই পুলিশ হেফাজতে, আর তাদের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে গেলে বারবারই উঠে আসছে এই রোহনের নাম এবং রোহনের ঘনিষ্ঠ এই যাদবের নাম। এই রোহন সেই কিন্তু এই যে অপারেশন অন্তত যা হয়েছে, সেই অপারেশনের সে মাস্টার মাইন্ড, সে অপারেশন এক্সিকিউট করার ক্ষেত্রে মাথা হয়েছিল এবং সে নিজে দাঁড়িয়ে থেকে এই অপারেশন চালায়। এবার রোহনের নাগাল না পেলে পুলিশ বুঝে উঠতে। দেখো সেবা, প্রশ্নটা ঠিক এইখানেই, যেই অনুমান দুলাল সরকারের স্ত্রী নিজেও করছেন যে এদের দুজনকে দিয়ে কোনো বড় মাথা কাজ করায়নি। তো তিনি বলছেন যে এর নেপথ্যে হয়তো বড় কোনো চক্র রয়েছে, বড় কোনো একটা সাজিশ রয়েছে, তিনি এটা মনে করছেন। কিন্তু তারপরেও এই দুজনকেই কেন মূল অভিযুক্ত বলা হচ্ছে? কেউ করাতে পারে এরকম কোনো কিছু কি তদন্ত এখনো পর্যন্ত এসেছে? দেখো, তদন্তকারীরাও মনে করছেন যে এটা ঠিকই কথা, যে আশঙ্কা পরিবার করছে, আশঙ্কা অমূলক নয়, কারণ শুধুমাত্র এদের পক্ষে এত বড় অপারেশন চালানো সম্ভব নয়, কারণ অস্ত্র জোগাড় করা, দল গঠন করা, এর জন্য টাকা ফান্ডিং, এই সবগুলো এরা করেছে এমনটা ভেবে নেওয়ার কোনো কারণ নাই। শুধুমাত্র এদের মাধ্যমে এত বড় অপারেশন সংগঠিত হওয়ার কথাও নয়। অর্থাৎ এদেরকে গুটি করে কেউ বা কারা হয়তো পেছন থেকে কলকাঠি নেড়েছে, এই অনুমানে করছেন নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী। পুলিশের যে ভূমিকা দেখছেন তাতে আপনি দেখুন, সন্তুষ্ট তো হওয়ার কথা নয়, আমি তো চাইছি অতি দ্রুত সমাধান হোক। কেন এত ধীরে চলছে আমি জানি না, তার পেছনে তাদের কোনো ভালো ইয়ে রয়েছে নাকি। আমি আশা করব আমাকে 1-2 দিনের মধ্যে যে আসল দোষী তাকে বার করবে। কাউকে লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে, কোনো পাওয়ারের এতে যেন না করে। যারা করেছে তারা তো অবশ্যই অপরাধী, কিন্তু যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি। আসল লোকগুলোকেও বার করুক, কিন্তু আমার মনে হচ্ছে এদেরকে যেন শো করে আমার আসল লোক যে তাদেরকে যেন লুকিয়ে না রাখা হয় কোনো ভাবে, সেটা যেন দেখে পুলিশ। বৃহস্পতিবার সকাল সকাল মালদায় শুট আউট, হেভিওয়েট তৃণমূল নেতাকে খুন। সময় যত গড়াচ্ছে বাড়ছে ধৃতের সংখ্যা, একই সঙ্গে নানা তথ্য হাতে আসছে তদন্তকারীদের। এরা যুক্ত আছে না, এদেরকে সামনে খালি শো করা হচ্ছে, সামনে দেখিয়ে অন্য কাউকে ঢাকা হবে কিনা, বা তাদেরই চক্রান্ত নাকি এদেরকে সামনে দেখানো, সেটাও আমার কাছে বোঝা কঠিন। প্রভাবশালী কোনো মাথা রয়েছে হতে পারে, এত বড় ঘটনার ঘটাতে গেলে বড় মাথা ছাড়া তো সম্ভব নয়। মহানন্দা পল্লী এলাকা, ব্যস্ততম রাজ্য সড়ক, এর কাছেই বাড়ি এবং অফিস রয়েছে কাউন্সিলর দুলাল সরকারের। আর এই রাস্তার পাশেই একটি বাড়ি, যে বাড়ি কিন্তু এই মুহূর্তে পুলিশের তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র। এই বাড়িতেই কিন্তু দুষ্কৃতীরা ঘাঁটি গেড়ে থাকতে পারে, এমনটাই মনে করা হচ্ছে।
রাজ্য সড়কের পাশে এই বাড়িটি এখন পুলিশের নজরে, কিন্তু কেন? প্রথমত, নিজের দিদার এই বাড়িতেই থাকতো কৃষ্ণ রজক ওরফে রোহন। পুলিশের দাবি, সিসি ক্যামেরায় রোহনকে গুলি চালাতে দেখা গিয়েছে। এদিকে প্রতিবেশীদের দাবি, দুলাল খুনের পর থেকেই বেপাত্তা রোহন। শুধু তাই নয়, প্রতিবেশীদের এও দাবি, খুনের আগে বাড়িতে অজ্ঞাত পরিচয় যুবকদের আনাগোনা লক্ষ্য করা গিয়েছে। একদিন দুদিন দেখেছি বাড়ি থেকে আসা লোক, আত্মীয় স্বজন ভেবেছি বা বন্ধু বান্ধব ভেবেছি, তারা বলছে ব্যবসা করি, সেই হিসাবে লোকজন আসে। হ্যাঁ, বেশি বয়স না, এই 18, 19, 20 বছর এরকমই হবে। এতেই প্রশ্ন উঠছে, তাহলে কি নেতার নাগালে বসেই খুনের ছক কষা হয়? রোহানের বাড়িতে ঘাঁটি গেড়েই কি নেতার উপর নজরদারি চালায় দুষ্কৃতীরা? কারণ এই বাড়ির সামনের রাজ্য সড়ক ধরেই প্রতিদিন একাধিকবার যাতায়াত করতেন দুলাল সরকার। হেভিওয়েট এই নেতার খুনে রোহানের ছোট ভাই অমিত রজককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, খুনের পরিকল্পনায় ভূমিকা রয়েছে রোহানের ভাই অমিতের। দুলাল খুনের কদিন আগেও গুলি চলে ইংরেজ বাজারে, রেলকর্মীকে লক্ষ্য করে গুলি। সেই ঘটনাতেও নাম জড়ায় অমিতের। তার রেলওয়ে বারাক কলোনির ঝুপড়িতে এখন তালা। প্রতিবেশীদের সন্দেহ, দুধের ব্যবসার আড়ালে মাদকের কারবার চালাতো অমিত। শুক্রবার রাতে অমিতের পাশাপাশি ইংরেজ বাজার থেকে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অভিজিৎ ঘোষ। পুলিশের দাবি, খুনে ব্যবহৃত অস্ত্রের লেনদেনে জড়িত ছিল অভিজিৎ। এই অমিত অভিজিতের আগে আরও 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে 2 জন বিহারের বাসিন্দা। কিন্তু এদের পিছনে কে? নেতা খুনের মোটিভ কি? এসবের উত্তরই খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। আর তৃণমূল কাউন্সিলর খুনে, এই যে দুলাল সরকার খুনে বাবলু যাদব, তার সম্পর্কেও বেশ কিছু তথ্য কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। আসলে পড়শি রাজ্য বিহারের বাসিন্দা, স্ত্রীর সঙ্গে থাকতেন একই বাড়িতে, কিন্তু স্ত্রীর সঙ্গে বনিবনা ছিল না। গত 2 বছর ধরে স্ত্রীর সঙ্গে কোনো বনিবনা ছিল না তার। এবং এই বাবলু যাদবের বাড়ি যেখানে, তার থেকে ঢিলছোড়া দূরত্বেই হচ্ছে খুন হয়ে যাওয়া কাউন্সিলর দুলাল সরকারের বাড়ি এবং তার অফিস। প্রশ্ন এখানে, তাহলে কাউন্সিলরের নাগালের মধ্যে থেকেই কি, নেতার নাগালের মধ্যে থেকেই কি এই গোটা ঘটনার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে? আসুন আমরা কথা বলি, আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, একদমই দেখো উর্মিলা, আমরা কিন্তু প্রথম থেকেই বলে আসছি যে এই নেতার খুনের, তার নাগালে বসেই খুনের ছক হয়েছে, এমনটাই স্পষ্ট হচ্ছে। কারণ এই যে বাবলু যাদব, তার বাড়ি এই নেতার ওই যে ওয়ার্ড কাউন্সিলরের অফিস, বাড়ি, তার বাড়ির একেবারে উল্টো দিকের গলিতে, খুব বেশি হলে 200 থেকে 250 মিটারের মধ্যে। অর্থাৎ একই পাড়ার ছেলে, পাড়ার স্থানীয় বাসিন্দারাও বলছেন পাড়ার ছেলে কিভাবে কাউন্সিলর খুনে যুক্ত হয়ে গেল, তারা অবাক হচ্ছেন। আর এই বাবলু যাদব, তার সম্পর্কে কিন্তু অনেক রহস্য স্পষ্ট হচ্ছে না এখনো। কারণ সে কি করে না স্বামী বলতে পারছে, না প্রতিবেশীরা বলতে পারছে। তবে যেটা বলছে যে সে সকাল থেকে বেরাতো, সারাদিন বাইরে থাকতো, কখনো কখনো বাড়িতে অচেনা ছেলেরা আসতো, সেখানে আড্ডা বসতো। এবং তাৎপর্যপূর্ণ যে তার বাড়িতে রোহনের আনাগোনা ছিল। আমরা দেখছি এখনো পর্যন্ত যে 5 জন গ্রেপ্তার হয়েছে, অনেকেই কিন্তু অনেককে চেনে বা সকলকে চেনে দলের মধ্যে, এমনটা কিন্তু নয়। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে সাব শুটার বা বহিরাগত স্থানীয়দের দিয়ে একটা মিক্সিং দল অপারেশনের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু এই যে রোহন আর এই বাবলু যাদব, দুজনের পরিচিত, দুজনের মধ্যে যথেষ্ট যোগাযোগ ছিল, দুজনের বাড়িতে আসা যাওয়া করতো। ফলে বাবলুরও ভূমিকা সমান গুরুত্বপূর্ণ এই কেসে, এমনটাই পুলিশ মনে করছে। আর এই কারণেই তার জন্য 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে, যাতে করে রোহন অথবা বাবলু যে কোনো একটা নাগাল পেলে। এই যে বাবলু যাদব, তার স্ত্রী ঠিক কি বলেছেন একবার শোনা যায়। প্রথমত শুনে ভীষণ স্তম্ভিত। প্রায় 2-2.5 বছর ধরে আমরা এক বাড়িতে থাকলেও আমাদের কোনো সম্পর্ক নেই। বাবলা সরকারকে চিনতেন আপনি? একদম, খুব ভালো করে, ভীষণ ভালো মানুষ ছিলেন উনি। আমার মেয়ের স্কুলে ভর্তির সময় আমাকে প্রচুরভাবে হেল্প করেছেন। হ্যাঁ, 1 তারিখে মনে দেখা গেছে লাস্ট। আমার বাড়িতে যেদিন পুলিশ আসে আমি সেদিনই জানতে পাই, এবং সেভাবে আমি কোঅপারেট করছি। উনার আসল বাড়ি কোথায়? বিহারে। বিহারে কোথায় সেটাকে আমি বলতে পারবো না। এই খুনের সাথে যদি ইনভলভমেন্ট থাকে তাহলে কি চান শাস্তি? একদম, আমি নিজে ধরিয়ে দেবো ওকে।
রোহন বলে ছেলেটা কি এখানে আসতো, আপনাদের বাড়িতে আসতো? দেখেছি 2-3 বার। অ্যাকচুয়ালি রোহন না, ওর নাম কৃষ্ণ নামে চিনি। হ্যাঁ। 2-1 বার দেখেছি। বিহার থেকে কোনো লোকজন এসেছিল? না, সেটা দেখিনি আমি। এবং নিহত কাউন্সিলর তার স্ত্রী চৈতালি সরকার কি চিনতেন এই বাবলু যাদবকে? কি বলছেন তিনি, শোনা যাক। বাবু যাদবকে চিনতেন আপনি দিদি? আমি এই মুহূর্তে কাউকে মনে করতে পারছি না। অবশ্যই হয়তো আসতো, যদি এইখানকার লোক হয়, এই এলাকার লোক হয়, তার তো প্রয়োজনে আসতেই পারে, কিন্তু তার কি শত্রুতা, কে ওকে ব্যবহার করলো, আমি এই জিনিসগুলো বুঝে উঠতে পারছি না, আমি মেলাতে পারছি না। দেখুন, 22 নম্বর ওয়ার্ডের হতে পারে, অন্য ওয়ার্ড থেকে মানুষ পরিচালনা করে থাকতে পারে। আপনারা জানেন এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা যেদিন ঘটে তারপরেই পুলিশকে ভর্ৎসনা করেন এবং এই ঘটনার সঠিক তদন্তের জন্য তিনি বারবার নির্দেশ দিয়েছেন। আর এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলবেন মালদার নিহত কাউন্সিলরের স্ত্রী। আমার কাজ শেষ হলে আমি দিদির সাথে দেখা করতে যাব, দিদির কাছে আমার যা বক্তব্য আমি সেটা বলবো, আমি কি মনে করছি, আমার কি মনে হচ্ছে, আমি কি শুনতে পাচ্ছি, কি জানতে পারছি, আমি সমস্ত কিছু দিদিকে জানাবো। আমি যখন বুঝে উঠবো আর আমার কাজ শেষ হবে, তারপরে অবশ্যই আমার নেত্রীর কাছে আমি পৌঁছবো, আমি আমার কথা বলবো। নজর রাখছি পরের খবরে।